গত বছর একটা ঘটনা ঘটছিল যেটা আমি আজ পর্যন্ত বুঝি না ফুললি। গত বছর এনসিপি যখন দেশ জুড়ে র্যালি করতে যায়, আউট অফ অল দ্য প্লেসেস আপনার আওয়ামী লীগের গোপালগঞ্জে যান, অলমোস্ট মারা যান বা মায়ের খান, এবং আর্মি হ্যাড টু কাম ইন অ্যান্ড সেভ ইউ গাইজ। ওই দিনের ঘটনাটা কি একটু বলা যাবে? তোমার গোপালগঞ্জে কেন যাওয়া যাবে না? গোপালগঞ্জ কি আওয়ামী আমরা লীগের তো হোম গ্রাউন্ড। সো হোয়াট, এটা এটা কি আমরা সো হোয়াট, আর্মি হ্যাড টু গো ইন অ্যান্ড সেভ ইউ গাইজ। আমাদের তো হচ্ছে তার মানে ওদের মনস্তত্ত্ব দেখেন। আমরা তো 64 জেলায় যাচ্ছিলাম, তো আমি কেন গোপালগঞ্জকে আলাদা একটা জেলার বাইরে দেখব? মানে এটা তো আমাদের সীমান্তের বাইরে কি কোনো কিছু একটা, মানে গোপালগঞ্জের মানুষ তো আমাদের মানুষ, গোপালগঞ্জে যারা আছে তারা আমাদের মানুষ না? আমরা সব ডিস্ট্রিক্টে যাচ্ছিলাম, আমরা সব জায়গায় পদযাত্রা করছিলাম। তো গোপালগঞ্জকে আলাদাভাবে এই যে দেখার, এটার পক্ষপাতে আমি না। অন্য 15-20-30টা জেলার মতো গোপালগঞ্জ একটা। এই যে গোপালগঞ্জকে আলাদাভাবে দেখা, বগুড়াকে আলাদাভাবে দেখা, কুমিল্লাকে আলাদাভাবে দেখা, এগুলো হচ্ছে আওয়ামী দৃষ্টিভঙ্গি। আমরা এই যে আঞ্চলিক বৈষম্যের বিরুদ্ধে উঠতে চাই। আর এই যে আঞ্চলিক একটা যে এক ধরনের দৃষ্টিভঙ্গি আছে, আপনি কুমিল্লার মানে এই যে আপনি হাসিনা যেভাবে দেখছো কু, ইউ আর ফ্রম অলসো কুমিল্লা, রাইট? ইয়েস। তো আপনি কু, এই যে কালিকাপুর আমাদেরকে, বাজার, হ্যাঁ। সো আপনি এটা ফিল করতে পারেন। জি। তো গোপালগঞ্জ, সে এখানে, আমি যেভাবে এখানের সিটিজেন, গোপালগঞ্জের মানুষ সেখানের সিটিজেন, আমি আমার মেসেজ নিয়ে তার কাছে অবশ্যই যেতে পারি। আমি আমার রাজনৈতিক মেসেজ নিয়ে তার কাছে যাব, ওই মানুষের কাছে পৌঁছাবো। সে যদি সেটা গ্রহণ করে ফাইন, গ্রহণ না করলে সেটাও ফাইন। আমরা সেটাই নিয়ে গিয়েছিলাম। সো ওই দিন কি তো হয়েছিল? সেখানে সেখানে হচ্ছে যারা I'm sure it wasn't any other everyday rally তো ছিল না না, এটা। ডেফিনেটলি নট। সেখানে হচ্ছে আওয়ামী লীগের যারা ছিল তারা সেখানে এটা আমাদেরকে তারা আক্রমণ করে, তারা আমাদের উপরে, গুলি চালানো হয়েছিল? সেখানে আমাদের উপরে আমাদের মঞ্চ ভেঙে দেয় এবং হচ্ছে সেখানে আগুন লাগাই দেয় শুরুতে। আমরা যাওয়ার আগে আগুন লাগাই দেয় শুরুতে। তারপরও আমরা যাই, তারপর আমরা যাই এবং আমরা বলি যে এখানে হচ্ছে আমরা সব ডিস্ট্রিক্টে যেভাবে যাচ্ছি এভাবে যাব। কিন্তু সেখানে দেখা যায় আবার আমাদের উপর আক্রমণ করা হয়, আমাদেরকে পুলিশের উপর আক্রমণ করা হয়, আমাদেরকে হচ্ছে ইয়া হচ্ছে কর্নার করে ফেলা হয় একদম। সো পুলিশ আপনাদের সাথে ছিল সিকিউরিটি পারপাসে? ইয়াস, পুলিশ তো আর্মিও আমাদের, ছিল? পরে আর্মি আসে। পরে আর্মি আসে যখন আমাদেরকে একদম কর্নার করে ফেলে, আমাদেরকে ভাগ করে ফেলে, একটা ভাগ একদিকে চলে যায়, একটা ভাগ একদিকে চলে যায়, দেন আর্মি আসে, তারপরে আর্মি আসে। Do you think the army saved your life that day? ইয়েস, আর্মি আর্মি অফকোর্স আসছে, আর্মি আমাদেরকে হেল্প করেছে, ডেফিনেটলি। And I think এটাই আমি আনতে চাইতেছি আজকের এপিসোডে, যে জাস্ট বিকজ আমি ফর এক্সাম্পল জামাতকে কোয়েশ্চেন করতেছি ডাজ নট মিন আমি জামাতের কয়েকটা অ্যাসপেক্ট প্রমোট করতে পারবো না। জাস্ট বিকজ হাসনাত ভাই আর্মিকে কোয়েশ্চেন করে ডাজ নট মিন যে উনি বলবে যে না জামাত, যে আর্মি ডিড নট সেভ। দেখেন দিস ইজ দ্য বিউটি অফ ফ্রি স্পিচ। একটা জিনিস বলে রাখা ভালো, অ্যান্টাই আর্মি আমি না। আর্মিতে আমাদের হচ্ছে আর্মির যে সদস্যরা, তারা প্রচণ্ড দেশকে ভালোবাসে, অবশ্যই। মিলিটারিতে যারা আছে এবং অন্য 8-5টা মানুষ থেকে মিলিটারিতে যারা আছে, তারা ঝুঁকি নিয়ে বাংলাদেশটাকে ভালোবাসে, ঝুঁকি নিয়ে। এবং এই জুলাইয়ে আপনার জুনিয়র অফিসার যারা আছে, তারা শোনা যায় বেশিরভাগ ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে সত্য, তাদের সিনিয়র অফিসারের হচ্ছে কমান্ডের বাইরে গিয়েও বা সিনিয়র অফিসারকে একরকম বাধ্য করেছে যে হাসিনার এই অর্ডারের বাইরে যাবে। এবং জুনিয়র অফিসাররা কিন্তু রাস্তায় আমাদের সাথেই নেমে আসছে। মিলিটারিরা যদি ওই দিন আমাদের সাথে না থাকতো, পিকচারটা ডিফারেন্ট হইতে পারতো, অন্যরকম হইতে পারতো পিকচারটা। সেই জন্য মিলিটারি যারা আছে, তারা বিশেষ করে জুনিয়র অফিসার এবং হচ্ছে যারা সৈনিক, তারা তারা আমাদেরকে জনগণের পাশে দাঁড়াইছে। দাঁড়াইছে, অফকোর্স দাঁড়াইছে। জুলাই মুভমেন্ট কিন্তু কি আর্মি? প্রবলেমটা যেটা হয়েছে, জি। কিছু একদম মানে মিনিমাম নাম্বার অফ হচ্ছে আর্মি, তারা যেটা করছে, তারা হাসিনাকে সার্ভ করছে। আপনারা জিয়ার যে জেনারেল জিয়ার কথা আসছে এখন, তারা হাসিনাকে আয়নাঘরের সার্ভ and করছে, whatnot, আয়নাঘর হ্যাঁ। বানাইছে, গুম করছে, নির্যাতন নিপীড়নের সাথে ছিল। তো ওইটা তো দায় এড়াইতে পারে না, এটার দায় কোনোভাবে এড়াইতে পারে না। একই সাথে সাথে আপনি ফ্রি এক্সিট দেওয়ার ক্ষেত্রে আমি স্টিল কোয়েশ্চেন করব, এখানে আর্মির একটা অংশের একটা ভূমিকা আছে এবং এটাকে কখনোই জুনিয়র অফিসার বা অন্য যে আর্মির বড় একটা অংশ এটাকে কোনোভাবেই সমর্থন করে না। বাট আর্মি তো কাট আ ডিল, নো? তো আর্মির সাপোর্ট বা আর্মির থামস আপ ছাড়া কি জুলাই মুভমেন্টের শেষমেশ সাকসেসফুল হইতো? সাকসেসফুল হইতো, সময়ের সাপেক্ষ হইতো হয়তো, আসলে কোনোটার সাপেক্ষে কোনোটা না হইতো, এটা আসলে এইভাবে এটা বলা বলা যাবে ঠিক না, না। এটা বলা আচ্ছা। যাবে না।
সবগুলাই হচ্ছে যখন একসাথে হয়েছে তখনই হচ্ছে সফলতা আসছে। হয়তো আরও ব্লাডশেড হইতো, But হয়তো Army's আরও, role to not fire at the ইয়েস, protesters. এই ডিসিশনটা হচ্ছে রিমার্কেবল একটা ডিসিশন। এটা আর্মির ডিসিশনটা, এটা অফকোর্স আমরা অনার করি। কিন্তু একই সাথে সাথে আর্মির একটা খুবই একটা মিনিমাম একটা নাম্বার অফ পিপল যারা হচ্ছে হাসিনাকে সার্ভ করছে এবং আনজাস্ট অর্ডারগুলো বাস্তবায়ন করছে। আপনি আনজাস্ট অর্ডার একটা দেখেন, বাংলাদেশে দেখেন তো গত 17 বছর কোনো সচিব কখনো পদত্যাগ করছে? একজন সচিব, একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করছে, একজন হচ্ছে আপনার আর্মির অনেক বড় অফিসার কখনো পদত্যাগ করছে যে না আমরা একটা আনজাস্ট অর্ডার বাস্তবায়ন করব না? কেউ কিন্তু পদত্যাগ করে নাই। অর্থাৎ এমন না যে তাদের ভাত কাপড়ের অভাব, তাদের বুদ্ধির অভাব, তাদের হচ্ছে জাগতিক সম্পদের অভাব, তাদের বৈষয়িক কোনো পারপাস আছে। একটা আর্মির অফিসারের আমার মনে হয় না বৈষয়িক পারপাসের ভাত কাপড়ের জন্য, যেমন না যে আর ওই আনজাস্ট অর্ডারটা বাস্তবায়ন না করলে সে ভাত কাপড়ের অভাবে মারা যাইত, কোনো একটা সচিব ভাত কাপড়ের অভাবে মারা যেত, এমনটা হইতো না। কিন্তু কোনো জায়গায় দেখবেন না যে আপনি পদত্যাগ করছে। তারা কিন্তু এই আনজাস্ট অর্ডারগুলো বাস্তবায়ন করছে। সুতরাং এটা দায় এড়ানোর কোনো সুযোগই নাই যে আমরা বাধ্য হয়ে এটা করছি। এবং সচিব আমলাদের অবস্থা দেখেন, কোনো একজন সচিবকে দেখছেন আপনি গত 17 বছরে যে পদত্যাগ করছে যে না আমি বিনা ভোটে নির্বাচন করব না, আমি দিনের ভোটটা রাতে করব না, আমি নিজে সিল মেরা দিব না? কোনো একজন ডিআইজি, এসপি, আইজি কোনোদিন পদত্যাগ করছে? করে নাই কিন্তু। সে এই আনজাস্ট অর্ডারটা বাস্তবায়ন সে করছে। তো তার মানে এটা বলার সুযোগ নাই। হ্যাঁ, এটা হইতো যে তার চ্যালেঞ্জ নিতে হয়তো ডিফিকাল্ট হইতো, সে পদত্যাগ করলে হয়তো ডিফিকাল্ট হইতো। কিন্তু দেখলাম 5ই আগস্ট, দেখেন 5ই আগস্ট যদি সফল না হইতো, এই সচিবরা যারা নিজেদেরকে বঞ্চিত দাবি করে, যারা নিজেদেরকে বলে তারা বাধ্য এটা করছে, তারাই কিন্তু এই আধ হাত লম্বা লম্বা হচ্ছে হাসিনার পক্ষে কলাম লিখতো। এই যে টক শোতে যারা দেখতেন তারাই কিন্তু আমাদেরকে টেরোরিস্ট বানাইতো, তারাই কিন্তু এই মিডিয়াগুলোই কিন্তু আমাদেরকে টেরোরিস্ট বানাইতো। সময় টেলিভিশন এখন বিপ্লবের অনেক পক্ষ হয়েছে না, আমার বিরুদ্ধে দেখতেন বিশাল বিশাল ঘন্টার পর ঘন্টার ডকুমেন্টারি বানাইতো যে কিভাবে ফান্ডিং হয়েছে, কিভাবে হচ্ছে কি যে ওই আইএসএস সম্পৃক্ততা, এই সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততা, আজ গুবি গল্প ইয়া করতো। ইভেন কোনোদিন যদি আমি চিপাই পড়ি দেখবেন বসুন্ধরা মিডিয়া আমার নামে বিশাল বিশাল হচ্ছে রিপোর্ট করবে। তো এটা হচ্ছে ওদের চরিত্র। তো সুতরাং এটা যদি বলে যে এটা তারা বাধ্য হয়ে করছে, ব্যাপারটা এমন না। এটা তারা হচ্ছে তোষণের জন্য করছে বা নজরে পড়ার জন্য এটা করছে। এই